নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। একজনের নাম বাদ গেলে পথেই হবে ফয়সলা। 1 লক্ষ কর্মীকে নিয়ে অভিষেকের সব থেকে বড় বৈঠক। ভোটার তালিকা সংশোধনে কড়া নজর ইসির। 5 দিনের মধ্যেই নথি যাচাইয়ের নির্দেশ। ঠাকুরবাড়িতে প্রতিবাদ জানাতে এসে আক্রান্ত মতুয়া গোসাই, ঘটনায় গ্রেপ্তার এক। বাংলায় সনাতন ধর্ম সুরক্ষিত নয়, দাবি শুভেন্দুর। পুলিশ প্রশাসনকেও হুঁশিয়ারি। এটা বেটি বাঁচাওয়ের বাস্তবতা। উন্নাওয়ের নির্যাতিতার হেনস্থা ও যোগীর মন্ত্রীর রসিকতা নিয়ে তোপ অভিষেকের। মুখে জয় শ্রীরাম স্লোগান। বড়দিনের সেলিব্রেশন রুখে অসমের স্কুলে ভাঙচুর চালালো বজরং দল। এবার আমাকে চিনবে বলেই আলিগড় বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষকের মাথায় গুলি। হত্যাকাণ্ডের যোগীরাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। 1971 একবার, 2024 আবার মুক্ত করেছি। দেশে ফিরে প্রথম ভাষণে রাজনীতির নতুন বার্তা তারেক রহমানের। ওড়িশার জঙ্গলে এনকাউন্টার। কোটি টাকার মাথার দাম থাকা মাওবাদী নেতা গণেশ উইকে সহ 6 জন নিহত। গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। কর্ণাটকে চলন্ত স্লিপার বাসে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত অন্তত 10। বড়দিনে শীতের হাড় কাঁপানো কামড়। কলকাতায় 9 ডিগ্রির ঘরে নামতে পারে তাপমাত্রা। আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে 2025-এর ভোটার লড়াইয়ের রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা, আর অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে বুথ স্তরে প্রতিরোধ গড়ে তোলা, এই জোড়া লক্ষ্য নিয়ে দুটি মেগা বৈঠকের ডাক দিয়েছেন তিনি। এর মধ্যে 28 ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকটি হতে চলেছে অভিষেকের রাজনৈতিক জীবনের বৃহত্তম ডিজিটাল সভা, যেখানে প্রায় 1 লক্ষ BLA-2 সদস্য যুক্ত হবেন। 26 ডিসেম্বর প্রথম বৈঠকে উন্নয়নের পাঁচালী কর্মসূচি ঘোষণা করবেন অভিষেক, যেখানে 5,000-এর বেশি জনপ্রতিনিধিকে নির্দেশ দেওয়া হবে পাড়ায় পাড়ায় গিয়ে রাজ্য সরকারের সাফল্যের রিপোর্ট কার্ড তুলে ধরতে। অভিষেক স্পষ্ট করে দেবেন যে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও কিভাবে রাজ্য নিজের তহবিল থেকে মানুষের পরিষেবা নিশ্চিত করেছে। তবে আসল চমক থাকছে 28 ডিসেম্বরের বৈঠকে। এসআইআর শুনানি ঘিরে রাজ্যে যে জটিলতা তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে বড়সড় আন্দোলনের রূপরেখা তৈরি করবেন অভিষেক। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন 24 বার নির্দেশিকা বদলেছে, যার ফলে সাধারণ ভোটাররা চরম বিভ্রান্ত। মৃত বা অন্য জায়গায় চলে গিয়েছেন তকমা দিয়ে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধেই বুথ স্তরে লড়াই করার টার্গেট দেওয়া হবে কর্মীদের। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি নিজেদের লোক ঢোকানোর জন্য বিএলও নিয়োগের নিয়ম বদলেছে। ভোটার তালিকায় বানান ভুল বা 2002 সালে তথ্যের সঙ্গে অমিলের অজুহাতে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। অভিষেক সাফ জানিয়েছেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তবে তৃণমূল রাজপথে নামবে। এই পরিস্থিতিতেই 28 তারিখের বৈঠক থেকে জেলাওয়ারি অবজারভার নিয়োগের মতো বড় সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাড়তি কড়াকড়ি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্বের কাজকর্ম ঘিরে রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে জারি হল নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশিকা। 24 ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকায় সংশোধন কিংবা যাচাই সংক্রান্ত নোটিশ ইস্যু হলে সংশ্লিষ্ট ভোটারদের কাছ থেকে যে নথিপত্র জমা পড়বে তা দ্রুততার সঙ্গে যাচাই করতেই হবে জেলা প্রশাসনকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ, যোগ্যতা প্রমাণ হিসেবে জমা দেওয়া নথি ও আগের পর্বের ডেটা ম্যাপিং আপলোড করতে হবে বিএলও অ্যাপে। কমিশনের কথা অনুযায়ী নোটিশ পাওয়া ভোটাররা যে সমস্ত কাগজপত্র জমা দেবেন সেগুলি জেলা নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে সংশ্লিষ্ট নথি প্রদানকারী দফতরের কাছে পাঠিয়ে 5 দিনের মধ্যেই সত্যতা যাচাই করে রিপোর্ট তুলে ধরতে হবে কমিশনের ওয়েবসাইটে।
আরও বলা হয়েছে, নথি যদি রাজ্যের মধ্যেই অন্য জেলা থেকে ইস্যু হয়ে থাকে, তবে জেলা নির্বাচনী আধিকারিক সেটি কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠাবেন যাচাইয়ের জন্য, এবং যাচাই শেষে তা ফিরে আসবে আবেদনকারী জেলার দফতরে। কিন্তু কোনো নথি যদি রাজ্যের বাইরে অন্য কোনো কর্তৃপক্ষ ইস্যু করে থাকে, সেক্ষেত্রে বিষয়টি সরাসরি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠাতে হবে জরুরি যাচাইয়ের জন্য। কমিশনের নির্দেশ, এই নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে সকল জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও, নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআরও ও রোল অবজারভারদের। ভোটারদের জমা দেওয়া নথি যাচাইয়ে যাতে দেরি না হয় এবং তালিকা সংশোধনকে ঘিরে কোনো বিভ্রান্ত বা অনিয়মের কোনো অভিযোগ না ওঠে, সেই দিকেই বিশেষ নজর দিয়েছে কমিশন। রাজনৈতিক মহল বলছে, সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও আপত্তি ওঠার পর কমিশনের এই বিজ্ঞপ্তি তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের অন্দরের মন্তব্য, স্বচ্ছতা সহ দ্রুত নিষ্পত্তিই এখন লক্ষ্য, যাতে ভুয়ো নথি বা ভুল তথ্যের সুযোগ না থাকে। রাজ্যে সনাতন ধর্ম সুরক্ষিত নয়। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার পর একটি জনসভায় ভাষণ দিতে গিয়েই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট থেকে সভা করার অনুমতি মেলার পরই ভাষণ দেন শুভেন্দু। তিনি বলেন, জেলার বিভিন্ন মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেননি। শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, কাকদ্বীপে পুলিশের সাহায্যেই প্রতিমাগুলি প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, একজন অপরাধীও গ্রেফতার হয়নি। তার মতে, এই ধরনের ঘটনা মানুষের মনে এই বিশ্বাস তৈরি করেছে যে পশ্চিমবঙ্গের সনাতন ধর্ম এবং হিন্দুরা নিরাপদ নয়। পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, তাদের কাজের ধরন অবিলম্বে বদলাতে হবে, নয়তো এপ্রিলের পর যখন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তাদের গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। শুভেন্দু অধিকারী আরও জানান, সাগরদ্বীপের সঙ্গে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে এবং তিনি নিজেকে এখানকার মানুষের কুটুম হিসেবে বর্ণনা করেন। উন্নবের নির্যাতিতা ও তার মায়ের হেনস্থা এবং সে কথা শুনে যোগীর মন্ত্রীর রসিকতা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। এই ইস্যুতে এবার এক্স হ্যান্ডেলে বিরোধী বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই কি বেটি বাঁচাওয়ের বাস্তবতা? প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর নির্যাতিতাকে নিয়ে রসিকতা করছেন, আর এসব দেখে নীরব বিজেপি নেতা নেত্রীরা। এটাই কি বেটি বাঁচাওয়ের বাস্তবতা? যখন একজন ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়ান এবং মন্ত্রী রসিকতা করেন, তখন আমরা আমাদের প্রত্যেক কন্যা, প্রত্যেক মহিলা এবং প্রত্যেক পরিবারকে সুবিচার দিতে ব্যর্থ। উল্লেখ্য, ২০১৭ সালের ৪ জুন গণধর্ষণের শিকার হয় উন্নাওয়ের নির্যাতিতা। মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। পরিবার পুলিশে অভিযোগ জানাতে গেলেও তার নিতে চাননি বলে অভিযোগ। পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন নির্যাতিতা। ২০১৮ সালের ৮ই এপ্রিল যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা ও তার পরিবার। সেখানেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নির্যাতিতা। এই ঘটনার পর উল্টে নির্যাতিতার বাবাকেই গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। একই বছর ডিসেম্বর মাসে দোষী সাব্যস্ত হয় কুলদীপ। ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ এবং পক্সো আইনে দোষী সাব্যস্ত করা হয় কুলদীপকে। বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত, কিন্তু দিল্লি হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে সিআরপিএফের হাতে আক্রান্ত হন উন্নাওয়ের নির্যাতিতা ও তার মা। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে হাসিতে ফেটে পড়েন উত্তরপ্রদেশের মন্ত্রী ওপি রাজভর। তারপরই সমাজ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। কেন বড়দিন উদযাপন? প্রশ্ন তুলে বিজেপি শাসিত অসমের খ্রিস্টান স্কুলে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। শুধু তাই নয়, হামলা চালানোর সময় হামলাকারীদের জয় শ্রীরাম এবং জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দিতেও শোনা গিয়েছে বলে অভিযোগ। অসমের নলবাড়ি জেলায় ঘটনাটি ঘটেছে। পানিগাঁওয়ের সেন্ট মেরি স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্কুলের অদূরে একটি দোকানেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ওই দোকানে বড়দিনের জিনিসপত্র বিক্রি করছিলেন দোকানদার। জেলা পুলিশ সুপার বিবেকানন্দ দাস জানান, পুলিশ হামলার অভিযোগ পেয়েছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সুপার বলেন, স্কুলে হামলার পাশাপাশি একটি দোকানেও হামলা চালিয়েছে কয়েকজন। ওই দোকানে স্যান্টা টুপি, মুখোশ বিক্রি করা হচ্ছিল। জমা পড়া অভিযোগের ভিত্তিতে আমরা এফআইআর রুজু করেছি। যে দলটি হামলা চালিয়েছে সেই দলের সব মিলিয়ে ৯ জন ছিল বলে আমরা জানতে পেরেছি।
স্কুলটি বঙ্গাইগাঁও ডায়োসিসের অন্তর্গত। ফাদার জেমস ভাদাকেল জানান, ঘটনার সময় স্কুল চত্বরে কেউ ছিল না। স্কুলে এখন শীতের ছুটি চলছে। স্কুলটিতে পড়ুয়া সংখ্যা অন্তত 1000। 2010 সালে চালু হয় স্কুলটি। ফাদার বলেন, দুপুর 3টে নাগাদ কয়েকজন স্কুলে এসে প্রিন্সিপালের খোঁজ করছিলেন, কিন্তু ওই সময় প্রিন্সিপাল ছিলেন না স্কুলে। এরপরই ওই দলটি স্কুল চত্বরে ভাঙচুর চালায়। স্কুলে ভর্তির একটি বিজ্ঞাপনী ব্যানারও বসানো হয়েছিল, সেটিও ভেঙে দেওয়া হয়। ওরা জয় শ্রীরাম এবং জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দিচ্ছিল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বর দিয়ে যাচ্ছিলেন স্কুল শিক্ষক। আচমকাই বাইকে করে এসে তাকে গুলি করে খুন। গুলি করতে করতে দুই দুষ্কৃতীকে বলতে শোনা গিয়েছে, আপনি আমাদের চেনেন না, তবে এবার চিনবেন। উত্তরপ্রদেশের আলিগড়ে এই ঘটনায় প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা ব্যবস্থা। ঘটনাচক্রে এই হত্যাকাণ্ডের ঠিক কয়েক ঘন্টা আগেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড়াই করতে দেখা গিয়েছিল যোগী আদিত্যনাথকে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রত্যেক মানুষেরই নিরাপত্তা জরুরি। আজ উত্তরপ্রদেশে ব্যবসায়ীরা লগ্নি করছেন, কারণ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি গত 11 বছর ধরে এবিকে হাই স্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষক। বুধবার রাতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন দানিশ। সেই সময় দুই ব্যক্তি স্কুটারে করে এসে দানিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালান। দুটি গুলি তার মাথায় লাগে। ঘটনার পর সঙ্গে সঙ্গেই দানিশকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জেলা পুলিশ সুপার নীরজ জাডেন জানান, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে ঘটনাটি ঘটেছে। 6 জন পুলিশ আধিকারিককে নিয়ে একটি দল গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছে। কী কারণে এই খুন তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওয়াসিম আলী বলেন, মাথায় গুলি করা হয়েছিল স্কুল শিক্ষকের, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বড়দিনের দিন থেকেই বাংলায় শীতের দাপট স্পষ্ট। উত্তরবঙ্গে আগেই জাঁকিয়ে শীত পড়েছে। এবার সেই শীতের কামড় অনুভব করবে দক্ষিণবঙ্গও। রাতের তাপমাত্রা এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া। ডিসেম্বরের শেষ লগ্নে অবশেষে দক্ষিণবঙ্গে শীতের আমেজ জোরালো হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তরে হাওয়ার প্রভাব বাড়ছে। এর জেরে আজ থেকেই শীত আরও বাড়বে। আগামী 27 ডিসেম্বর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে কমবে। এরপর রবিবার থেকে 1 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আজ উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গেও শীতের দাপটে কাবু হচ্ছে সাধারণ মানুষ। উত্তরে হাওয়ার প্রভাবে ঠান্ডা আরও তীব্র হচ্ছে। সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। আগামী দুদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও প্রায় 2 ডিগ্রি কমতে পারে। দার্জিলিং এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রির কাছাকাছি থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে উত্তরে হাওয়ার দাপট বাড়ার ফলে শীতের অনুভূতি আরও বাড়বে। বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত ঠান্ডায় কাঁপবে দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গই। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।